আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন কোরআনে কারীমের 21তম পারার 17 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 6 নম্বর আয়াত নিয়ে আমরা একটু তাদাব্বুর করি, তাফাক্কুর করি। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষার চেয়েও বেশি ঘনিষ্ঠতম এবং নবীজির স্ত্রীরা হচ্ছে তাদের মা। উল্লিখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের নিজেদের চেয়েও বেশি ঘনিষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর যা কিছু আছে এই সব কিছু থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসের মধ্যে এসেছে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হুজুর, আমি তো পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু হুজুর এখন পর্যন্ত আমি ওমর আমার নিজের জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের চাইতে বেশি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তখন হযরত ওমর বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। হুজুর, এখন থেকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হলে। তাহলে উল্লেখিত হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের চাইতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। আর আমরা কেনই বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো না? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ওমা মিন মুমিনিন ইল্লা ওয়া আউলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে পৃথিবীর মধ্যে যত মুমিন মানুষই আছে না কেন, দুনিয়া এবং আখিরাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী এবং একেবারে তাদের কাছের মানুষ। কেমন শুভাকাঙ্ক্ষী, কেমন হিতাকাঙ্ক্ষী? আবু দাউদ শরীফের 2900 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ফাআইয়ুমা রাজুলিন মাতা ওয়া তারাকা দাইনান ফাইলাইয়া ওয়া মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি। আল্লাহর নবী বলেন, যে কোনো মুমিন ঈমানদার ব্যক্তি সে যদি ঋণগ্রস্ত, ঋণ রেখে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই মুমিন ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে নিলাম। আপনি কি ভাবতে পারেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই, যার সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, যার সাথে আপনার জীবনে কোনো কথা হয়নি, বার্তা হয়নি, যে আপনাকে চেনে না, আপনি তাকে চেনেন না, সে আপনার কোনোদিন কোনো হেল্প করবে, সহযোগিতা করবে, এমনকি আপনার ঋণ কি পরিশোধ করে দিতে পারবে? না, কখনোই পারবে না। কিন্তু এর বিপরীত আমরা দেখি, আল্লাহর নবী বলেন যে কেউ যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। আমরা বাস্তবেও এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। বুখারী শরীফের 2405 নম্বর হাদিসে, এখানে আশেপাশে অনেকগুলো হাদিস এসেছে। সবগুলো হাদিসের মধ্যে বিষয়বস্তুগুলো হচ্ছে এক, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন সাহাবীর ঋণ পরিশোধ করার জন্য তাকে সাহায্য সহযোগিতা করলেন। 2405 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ, তিনি একজন ইহুদি সহ অনেক মানুষের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। একজন ইহুদির কাছ থেকে প্রায় 30 ওয়াসাক খেজুর তিনি ঋণ নিয়েছিলেন। 30 ওয়াসাক খেজুর, যা বর্তমানে প্রায় 120 মণ খেজুর হয়ে থাকে। তো এই 120 মণ খেজুর ঋণ নিয়ে সে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। যখন তিনি মৃত্যুবরণ করেন, তখন এই পাওনাদার সবাই একত্রিত হয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। এসে বলল, জাবের, আমরা তোমার পিতার কাছে এরকম ঋণ পেতাম, তোমার পিতা আমাদের কাছ থেকে এরকম ঋণ নিয়েছিল, আমরা তার কাছে প্রায় 30 ওয়াসাক খেজুর ঋণ পাই, তুমি এই ঋণগুলোকে পরিশোধ করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনাদারদেরকে বললেন যে, দেখেন, আমি ছোট মানুষ, আমার দায়িত্বে আমার বোনরা আছে, এখনো তাদের বিবাহ শাদী হয়নি, আমার তাদের বিবাহ শাদী দিতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে এবং আমিও কিছু টাকা পয়সা উপার্জন করব। এরপর আমি আস্তে আস্তে আপনাদের সকলের ঋণগুলোকে পরিশোধ করে দিব, অনুগ্রহপূর্বক আমাকে কিছুদিনের সময় দেন।
কিন্তু পাওনাদাররা ছিল নাছরবান্দা, তারা হযরত জাবেরকে কোনো সময় দিল না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমার পিতা একজন ইহুদির কাছ থেকে প্রায় 30 ওয়াসাক 120 মণ খেজুর ঋণ নিয়েছিল, কিন্তু সেই ঋণগুলো পরিশোধ করার আগে মৃত্যুবরণ করেছে। এখন এই ইহুদি সহ অনেক মানুষ আমাকে ঋণের জন্য পীড়া দিচ্ছে, আপনি যদি তাদেরকে একটু সুপারিশ করে দিতেন আমার অনেক উপকার হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, জাবের তুমি সকল পাওনাদারদেরকে ডাক দাও। সকল পাওনাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা জাবেরকে কিছুদিনের সময় দাও, সে তোমাদের ঋণগুলোকে পরিশোধ করে দিবে। তারা রাজি হলো না। নবীজি বললেন যে তাহলে কিছু ঋণ তার জন্য মওকুফ করো, মাফ করে দাও। এটাতেও তারা রাজি হলো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হলেন এবং পাওনাদারদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের ঋণগুলো পেয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, জাবের আমাকে তোমাদের বাগানের কাছে নিয়ে যাও। হযরত জাবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাগানে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বাগানটা তিনি ঘুরে দেখলেন, একটি চক্কর দিলেন এবং দেখলেন যে সেই জায়গার মধ্যে বিভিন্ন গাছের মধ্যে কিছু সামান্য পরিমাণ খেজুর আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ যেন পরিশোধ হয়ে যায় এর জন্য দোয়া করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, জাবের তুমি আগামীকাল খেজুরগুলোকে সব পেরে ফেলবে, আজওয়া খেজুরগুলোকে এখানে রাখবে, আজ খেজুরগুলোকে এখানে রাখবে, লিন খেজুরগুলোকে এখানে রাখবে, এরপর আমাকে ডাক দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিষয়টা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে আসলেন এবং সকল পাওনাদারদেরকে উপস্থিত হওয়ার জন্য বললেন। হাদিসের মধ্যে এসেছে, সুম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকআদা আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো সবগুলোর সামনে বসে পড়লেন। ওয়াকালা লিকুল্লি রাজুলিন হাত্তা ইস্তাওফা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামান্য পরিমাণ খেজুর থেকেই সকল পাওনাদারদেরকে তাদের পাওনা অনুযায়ী খেজুরগুলোকে দিতে লাগলেন। দিতে 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 সকল পাওনাদারদের খেজুর পরিশোধ করে ফেললেন, পাওনা পরিশোধ করে ফেললেন। হযরত জাবের বললেন, অবাকিয়াত তামার কামা হুয়া কান্নাহু লাম ইয়ামুসা, নবীজি এত মানুষের ঋণ পরিশোধ করে দিলেন এই সামান্য পরিমাণ খেজুর থেকে, খোদার কসম করে বলছি ওই জায়গা থেকে সামান্য পরিমাণ খেজুরও কমে নেয়, মনে হচ্ছিল ওই খেজুরগুলোকে কেউ স্পর্শই করে নেই। তাহলে দেখেন একজন উম্মত সে পাওনাদার ছিল, কষ্টের মধ্যে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই তার কষ্টটাকে দূর করার জন্য চলে গেলেন, তার ঋণটাকে পরিশোধ করার জন্য চলে গেলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত দয়া করতেন, এত মায়া করতেন, এত শফকতওয়ালা নবী, এত বরকতওয়ালা নবী, যিনি আমাদের জন্য সবসময় দোয়া করে গেছেন। আমরা কি আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি না? আমরা যদি আমাদের জীবনের চাইতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন আমরা হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নিশ্চয়ই নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি অনেক দয়াশীল, মায়াশীল এবং শফকতওয়ালা। আল্লাহ তাআলা আমাদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বদ্ধমূল করে দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন।